এর আগের দিন সে শুটিং করে সে নিজের মুখে বলল, তাহলে কিভাবে সেন্সর পেল? সমস্ত দোষ শাকিব খানের। যে মেসেজটা সিনেমা হলের মালিকরা শুনে অনেকে কেঁদে ফেলেছে, আপনাকে বললাম। এই ধরনের ভুল আগামীতে হয়, আপনাদের কি ব্যবস্থা নেওয়ার আছে সেটা জানতে চাই। যখন আপনি দেখলেন আপনার হল মালিকরা ক্ষোভ প্রকাশ করছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সমস্ত দোষ আপনি শাকিব খানের উপর দিয়ে দিলেন যে সমস্ত দোষ শাকিব খানের, এবং আপনি এটাও বলেছেন শাকিব খান যদি ভুল স্বীকার না করতো তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। এখন আপনি শাকিব খানের উপর দোষ কেন চাপালেন এবং শাকিব খান ভুল স্বীকার না করলে কি ব্যবস্থা নিতেন সেটা একটু জানতে চাই। এখানে একজন প্রযোজক রয়েছেন, একজন শিল্পী রয়েছেন, আর আমি একজন সামান্য হল কর্তৃপক্ষ। আমরা কিন্তু একটা পরিবারের লোক। আপার ছবিটা এখানে আসছে, আপার জন্য কিন্তু আমাদের দোয়া রয়েছে না, শিল্পীর জন্য দিকে আমাদের আশীর্বাদ রয়েছে না। একটা শিল্পী ভালো করলে আমাদের সুনাম না। একজনের শিল্পীরও উচিত তার ছবিটা যখন রিলিজ হবে সেটা ঠিক মতো ডেলিভারি হচ্ছে কিনা। শাকিব খানটা মেগা স্টার, তার ছবি বাংলাদেশের দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঈদের আগের দিন সে শুটিং করে সে নিজের মুখে বলল, তাহলে কিভাবে সেন্সর পেল, কিভাবে হল মালিকরা ক্ষতিগ্রস্ত হলো, সেটা তো তার জানা দরকার, ঠিক না? শুধু আমার শিল্পী সে ভালো থাকবে, হলগুলো সব মরে যাবে, প্রযোজক মরে যাবে, এটা তো হবে না। আমরা যে জিনিসটা মেসেজটা দিতে চেয়েছি, আমরা এই নরসভা একটু আগে বলেছে প্রযোজক, পরিচালক, শিল্পী, এই কলাকুশল যারা রয়েছে, এখন যোগ হয়েছে আমাদের সাংবাদিক বিন্দু, আমাদের সাংবাদিক বন্ধুরা। তারা একসাথে হয়ে ভুল স্বীকার না করলে কি ব্যবস্থা নেওয়ার ছিল আপনাদের সেটা বলেন, ছোট্ট করে বলবেন। ভুল স্বীকার, সে একটা কথা বলে সে অনেকটা, কারণ দুঃশগুণী মানুষ, আমি চিন্তা করি, সে একটা কথা বলেছে প্রেস ব্রিফিং এ যে আনকমপ্লিট ছবিটা দিয়েছি। যে মেসেজটা সিনেমা হলের মালিকরা শুনে অনেকে কেঁদে ফেলেছে, আপনাকে বললাম, অনেকে কেঁদে ফেলেছে। কারণ কি জানেন, সেটা তো পয়সা দিয়ে কিনে নিয়েছে, এমন না আপা বিনা পয়সা সেখানে দিয়ে দিয়েছে। এখন ব্যবস্থাটা কি নিতেন, কি ব্যবস্থা নেওয়ার ছিল আপনাদের? এখন আমরা তো বলে দিয়েছি, শাকিব খান যেটা বলেছে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা এটাকে আর ভুলটা এখন হয়েছে, পরবর্তীতে যদি এই ধরনের ভুল কোনো আর্টিস্ট, প্রডিউসার, ডিরেক্টর করেন ব্যবস্থা কি নিতেন? আপনি যদি ভুল স্বীকার করেছেন, ব্যবস্থা নেন নাই, ভালো কথা। এখন যদি এই ধরনের ভুল আগামীতে হয় আপনাদের কি ব্যবস্থা নেওয়ার আছে সেটা জানতে চাই। আমরা সবচেয়ে বড় বিষয়টা, আমাদের যে সিনেমা মালিক সমিতি রয়েছে, আমরা আলোচনা করেছি, আমরা কিন্তু এটাকে বাঁচার উপায় খুঁজছি। ব্যবস্থাটা কি নেওয়ার ছিল? ব্যবস্থা তো একটাই, যে সিনেমা চালাবো না, আমরা ছবিগুলি বয়কট করব। এবং আপনাকে বলতে চাই, ওকে, সময় স্বল্পতার কারণে আমরা এই বিষয়টা নিয়ে, সিনেমা হল মালিকরা পরের দিন থেকে প্রিন্স এক যুগে সবাই প্রত্যাহার করতো। যখন শাকিব খান সাহেব বলেছে, সে তো আমাদের বাংলাদেশের একটা অ্যাসেট। ওকে, বুঝতে পেরেছি। আমাদের